ভলিউম বাই স্লাইসিং। স্লাইস বলতে কি বোঝায়? ছোট ছোট যে অংশগুলো আমরা কেটে বের করতে পারি সেটাই হচ্ছে স্লাইস বলতে বোঝায়। জাস্ট লাইক আলু কাটা, আলু যে আমরা কাটি গোলাকার শেপের অনেকগুলো শেপ একসাথে কাটি, এটা হচ্ছে আমরা আলুকে স্লাইস করি আলু চিপস বানানোর জন্য। সো এখন কথা হচ্ছে যে ভলিউম বের করব আমরা স্লাইস করে, অর্থাৎ কিনা এটা হতে পারে যে কোনো একটা আলু বা যে কোনো একটা গোলাকার টাইপের শেপ, সেটার পুরোটার ভলিউম বের করব হচ্ছে কিসের মাধ্যমে? স্লাইস করে করে। তো এই ভলিউম বাই স্লাইস করে করে বের করার জন্য আমার হচ্ছে দুইটা মেথড ফলো আপ করা হয়। একটি হচ্ছে ডিস্ক মেথড, আরেকটি হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেল মেথড। সো আলটিমেটলি আমরা আমাদের এই কোর্সে এই দুইটা মেথড হচ্ছে কভার আপ করব। সো ফার্স্ট অফ অল ডিস্ক মেথড। ডিস্ক মেথডে কিভাবে কি করা হয় একটু খেয়াল করেন। যে কোনো একটা ত্রিভুজ, লেটস সে এরকম একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা এক্স ওয়াই এক্সিস এ বরাবর এরকম একটা ত্রিভুজ যদি ফর্ম করে, এই ত্রিভুজটাকে যদি এক্স এক্সিস এর করেসপন্ডিং এরকম ঘুরাই তাহলে কি পাই? একটা কোণ পাই। আপনারা ঝালমুড়ি খেয়েছেন, রাইট? সো ঝালমুড়ি যে ঠোঙার মধ্যে দেয় সেই ঠোঙাটা দেখতে কিন্তু এরকম কোণাকার শেপের, ঠিক আছে? গেল। তারপর ধরেন এরকম একটা গোলই থাকলো, এরকম কার্ভেচার একটা জিনিস, এটাকে যদি এরকম এক্স এক্সিস এর করেসপন্ডিং ঘুরাই বা ধরেন ওয়াই এক্সিস এর করেসপন্ডিং যদি ঘুরাই, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমার এরকম বাটি শেপের বা একটা টপ শেপের একটা শেপ পাবো। এখন এই জিনিসটাকে, এই ঘোরানোর জিনিসটাকে বলা হয় হচ্ছে রেভুলেশন। সো আলটিমেটলি আমরা এখন যদি কোনো একটা আয়তক্ষেত্রকেও এরকম এক্স এক্সিস এর করেসপন্ডিং বা ওয়াই এক্সিস এর করেসপন্ডিং একটা আয়তক্ষেত্র আছে, এই একটা আয়তক্ষেত্রকেও যদি আমরা কোন একটা এক্সিস এর সাপেক্ষে এরকম ঘুরাই, রেভুলেশন করি, তাহলে আমরা কি পাবো? একটা গোলাকার শেপের একটা বস্তু পাবো। এটা এই যে এরকম হচ্ছে আমাদের যে গোলাকার শেপের একটা টপ থাকে না, সিলিন্ড্রিক্যাল কিছু এরকম একটা টপ থাকে, এরকম টপ হয়। তো এখন আমি আপনাকে বললাম এই টপটার ভলিউম বের করো বা এই কোনটার ভলিউম বের করো। সো আলটিমেটলি এই যে ভলিউমটা বের করব, এই ভলিউম বের করার জন্য ফার্স্ট অফ অল আমরা যে ডিস্ক মেথডটা ফলো করব, সেই ডিস্ক মেথডটা কিভাবে কি অ্যাপ্লাই করা হয়। তো আমরা বাটিটা দিয়ে বুঝি। এখানে আমরা একটা বাটি নিলাম, যে এই যে দেখেন এই যে বাটিটা, এই বাটিটাই হচ্ছে এই যে ধরেন এই যে আমাদের যে গ্রাফের মধ্যে যে কার্ভটা ছিল, এই কার্ভটাকে লেটস সে এক্স অ্যাক্সিস বরাবর, এই কার্ভটাকে এই যে কার্ভটা ছিল আমার এক্স অ্যাক্সিস বরাবর এরকম ঘুরালে এই যে আমাদের যে বাটিটা আছে এই বাটিটা কিন্তু ফর্ম করে। বা ধরেন আমি ওয়াই অ্যাক্সিস বরাবর ঘোরালাম, যে ওয়াই অ্যাক্সিস বরাবর এইভাবে, ঠিক আছে? আমার এরকম একটা কার্ভ ছিল, এই কার্ভটাকে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ঘুরাই তাহলে এই যে বাটিটা ফর্ম করে, বাটিটা দেখতে পারতেছেন। ওকে, সো এখন খেয়াল করেন এই যে বাটিটা, এই পুরো বাটিটার ভলিউম বের করব কিভাবে? ডিস্কের মাধ্যমে। ডিস্ক মানে কি? চাকতি বা হচ্ছে আমার এরকম একটা সার্কেল, জাস্ট এরকম একটা সার্কেল, এটা হচ্ছে আমার একটা ডিস্ক। তো কথা হচ্ছে যে যদি এরকম করতে পারি আমি সামহাও, খেয়াল করেন এই যে আমি এই যে বাটিটা, এই বাটিটার এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আমার এই পুরো বাটিটা আমার একটা সেন্টার পয়েন্ট আমি এখানে ধরে নেই, যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এই পুরো বাটিটার হচ্ছে আমি ভলিউম বের করব। তাহলে আমার ইন্টারভ্যালটা কত? সাপোজ এই পয়েন্টটা হচ্ছে এ আর উপরের যে পয়েন্টটা এটা হচ্ছে আমার বি। তাহলে আমাদের যে ইন্টিগ্রেশনটা হবে বা ভলিউম বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা দাঁড়াবে সেটি হচ্ছে ইন্টিগ্রাল অফ এ টু বি। সো আপার লিমিট লোয়ার লিমিট আমি পেয়ে গেলাম। এখন বাকি ফর্মুলাটা কিভাবে কি দাঁড়ায় আবার খেয়াল করেন। আমি কি করব, এই পুরো যে বাকিটা আছে এটার ইন্টারভালটা তো বুঝলাম যে কতটুকু থেকে কতটুকু আমি এটার ভলিউম বের করব। সো ভলিউম বের করার জন্য ইন্টারভালের পর আমরা কি করব, এটাকে স্লাইস করব, ছোট ছোট অংশে কাটবো, যে এরকম ছোট ছোট অংশে কাটলাম, ঠিক আছে? এই যে আলু কাটার মতো এভাবে যদি কাটি তাহলে আলটিমেটলি কি পাবো? জাস্ট কতগুলো চাকতি পাবো না, এরকম শেপের কতগুলো চাকতি পাবো, এরকম শেপের একটা চাকতি পাবো, এর থেকে একটু বড় শেপের হবে, তারপরে আরেকটু উপরে গেলে আরেকটু বড় শেপ, আরেকটু উপরে গেলে আরেকটু বড় শেপ। এই যে দেখেন এটা একটু বড়, তারপরে আরেকটু নিচে যদি যাই স্লাইস করি, এরকম ছোট ছোট অংশে যদি স্লাইস করি তাহলে এটা সবচেয়ে বড়, সবচেয়ে উপরের যে স্লাইসটা আমি পাবো এটা সবচেয়ে বড়, তারপরে একটু কম, তারপরে আরেকটু কম, তারপরে আরেকটু কম, তারপরে আরেকটু কম, তারপরে আরেকটু কম, এরকম হচ্ছে ভেরিয়েশনের থ্রুতে আমি অনেকগুলো স্লাইস পাবো, ঠিক আছে? লেটস সে আমার এই ওভারঅল যে চাকতিটার জন্য, যে কার্ভটার জন্য আমার ফাংশন দেওয়া আছে y = x3। লেটস সে
বা ধরেন এফএক্স একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে। সো আমরা কি করতেছি, আমরা হচ্ছে এই যে এই স্লাইস গুলো সব কয়টাকে যদি একসাথে ইন্টিগ্রেট করি তাহলে কি এই বাটিটার ভলিউম বের হয়ে যায় না? এই স্লাইস গুলো সব কয়টাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হয়ে যায়, আমার পুরো বাটিটার ভলিউম বের হয়ে যায়। তাহলে জিনিসটা সিম্পল হয়ে গেল। তাহলে আমরা কি করব, এই যে সবগুলো স্লাইস আছে, এই যে এই বাটিটাকে যদি এরকম এরকম কাটি, তাহলে যে স্লাইস গুলো পাবো, যে সার্কেল গুলো পাবো, এই সার্কেল গুলার এরিয়াটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এই পুরো সার্কেল, এই যে উপরের এই যে এতটুকু সার্কেলের যে বা এই স্লাইসটার এরিয়াটা, তারপরের স্লাইসটার এরিয়া, তারপরের স্লাইসটার এরিয়া, এই প্রত্যেকটার এরিয়া যদি আমি একসাথে ইন্টিগ্রেট করে দেই ফ্রম এ পয়েন্ট টু বি পয়েন্ট, তাহলে পুরো বাটিটা কি আমার ভলিউমটা বের হয়ে যায়। তাহলে আমাদের এই যে আমার বাটিটা আছে, এই বাটিটার একটা স্লাইস ধরে নিলাম, এই যে এরকম এরকম একটা স্লাইস ধরে নিলাম এটা। তো এই যে একটা স্লাইস ধরে নিয়েছি, এই স্লাইসটার আসলে এরিয়াটা কত? এরিয়াটা হচ্ছে পাই আর স্কয়ার। আমরা জানি বৃত্তের বা সার্কেলের এরিয়া কি পাই আর স্কয়ার। সো এখানে পাই তো বুঝলাম, আর স্কয়ার, এখন আরটা কত হবে, রাইট? সো আরটা হচ্ছে আমার বেসিক্যালি, একটু খেয়াল করেন, আমার আরটা কিন্তু আমার এফএক্স ফাংশন, আমার আরটা কিন্তু এখানে এফএক্স ফাংশনটা, রাইট? যে আমরা এই যে খেয়াল করেন, এটা যদি এখন আমরা গ্রাফে নিয়ে আসি, গ্রাফে নিয়ে আসলে আমার যে আরটা আমরা পাচ্ছি সেটা বেসিক্যালি কি আমার ফাংশনটা না? আমার ফাংশনটা লেটস সে দেওয়া ছিল হচ্ছে y = x কিউব, y = x কিউব। যেহেতু আমরা এইখানে fx ফাংশনটা y = x কিউব, যেহেতু আমরা এটা y এর সাপেক্ষে রেগুলেশন করাচ্ছি, y এর সাপেক্ষে রেগুলেশন করাচ্ছি, তাহলে আমরা এতটুকু কি আলটিমেটলি আমার x টা না, যেহেতু x অ্যাক্সিস y অ্যাক্সিস, এখানে যে রেডিয়াসটা এটা কি আমার x টা না? এখানে রেডিয়াসটা কিন্তু আমার x এর পরিমাণটা। তাহলে আলটিমেটলি ইন্টিগ্রালের মধ্যে যে আরটা বসাবো সেটা কি আমার রেডিয়াসটা, অর্থাৎ কিনা এইখানে ফাংশনের যে x এর মান সেটা, এই যে ভেরিয়েবল যুক্ত যে x এর মান, এই যে x এর মানটাই তো চেঞ্জ হচ্ছে, x এর মানটা কখনো বড় কখনো ছোট। এই যে আমার যত উপরের অংশে রেডিয়াসটা বড়, তারপরে আস্তে আস্তে ছোট 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 হইতেছে, এজন্য চাকতিগুলো আস্তে আস্তে ছোট হচ্ছে, আর এই সব চাকতি তো আমরা ইন্টিগ্রেট করতেছি। তাহলে এই যে প্রতিটা চাকতির আমার ভেরিয়েশন হচ্ছে রেডিয়াসে, তাহলে রেডিয়াসটা কত? x অ্যাক্সিস বরাবর যে মানটা, তো x অ্যাক্সিস বরাবর ফাংশনটা কি দাঁড়ায়? y = x কিউব যদি হয় তাহলে x = কত হবে? x = y⁻1/3। তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে আমরা x এর মানটাই তো বসাবো, রাইট, অ্যাজ এ রেডিয়াস। তাহলে ইন্টিগ্রেশনটা আমার কি দাঁড়াবে? একদম সিম্পল, ইন্টিগ্রাল অফ ফ্রম a টু b পাই আমার যেই x এর মানটা বের হয়েছে, অর্থাৎ y⁻1/3 হোল স্কয়ার, পাই স্কয়ার, তাহলে y⁻1/3 হোল স্কয়ার। আর যেহেতু আমরা y এর সাপেক্ষে করতেছি, আমার রেগুলেশনটা কি y এর সাপেক্ষে রেগুলেশন হচ্ছে, তাহলে এখানে আসবে dy। ভাইসা ভার্সা, যদি আমরা এটাকে y এর সাপেক্ষে না করে x এর সাপেক্ষে করি, x অ্যাক্সিসের সাপেক্ষে করি, তাহলে জিনিসটা একদম সিম্পল, একই জিনিস আমার সরাসরি, এই যে দেখুন এখানে আমার হচ্ছে এটা হচ্ছে x অ্যাক্সিস আর এটা হচ্ছে y অ্যাক্সিস। তো এবার আমার রেডিয়াসটা কি y অ্যাক্সিস বরাবর না? y অ্যাক্সিস বরাবর কি আমার যে রেঞ্জটা বের হয়, অর্থাৎ কিনা fx ফাংশন যেটা সেটা, তো y অ্যাক্সিস বরাবর আলটিমেটলি কি আমার y এর মানটা, y অ্যাক্সিস বরাবর কি y এর মানটা, তাহলে তো ওইটাই তো আমার রেডিয়াস, ওই রেডিয়াসটাই তো y অ্যাক্সিস বরাবর হচ্ছে হচ্ছে, তাই না? তো আমাদের রেগুলেশন এবার কিসের সাপেক্ষে? x অ্যাক্সিস এর সাপেক্ষে, রেগুলেশন x অ্যাক্সিস এর সাপেক্ষে। তো রেগুলেশন যেহেতু x অ্যাক্সিস এর সাপেক্ষে, রেডিয়াসটা আমার ভেরিয়েশন কই হচ্ছে? y অ্যাক্সিস বরাবর হচ্ছে, এই যে এইভাবে খাড়া y অ্যাক্সিস বরাবর, এই যে ছোট হচ্ছে আবার বড় হচ্ছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা যদি x অ্যাক্সিস এর সাপেক্ষে কোনো একটা রেগুলেশন হয়, তাহলে সেই ক্ষেত্রে এটার ইন্টিগ্রালটা এরকম হবে, ইন্টিগ্রেশন ফ্রম a টু b পাই আমার এখানে y এর ভ্যালুটা কত ছিল? y = x⁻3 না? তাহলে এখানে সরাসরি x⁻3 হোল স্কয়ার, যেহেতু x অ্যাক্সিস সাপেক্ষে dx। তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে কি হবে। তাহলে ইনিশিয়াল ফর্মুলা আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ ফ্রম a টু b হচ্ছে এখানে আমার পুরো বাটিটার এই যে ওভারঅল যে পয়েন্টটা কোথা থেকে কত পর্যন্ত অতটুকু ইন্টিগ্রাল, দেন পাই আর স্কয়ার।
আর স্কোয়ারটা হচ্ছে এখানে, আরটা হচ্ছে বেসিক্যালি আমার যে ফাংশনটা দেয়া থাকবে সেই ফাংশনটা হোল স্কোয়ার। আর ওই ফাংশনটা কার সাপেক্ষে লিখেছি, যদি এক্স এর সাপেক্ষে লিখে থাকি তাহলে ডিএক্স, আর যদি ওয়াই এর সাপেক্ষে লিখে থাকি তাহলে হচ্ছে ডি ওয়াই। সো আলটিমেটলি এভাবে হচ্ছে ডিস্ক মেথডের মাধ্যমে আমরা যে কোনো সিলিন্ড্রিক্যাল অবজেক্ট হোক বা যে কোনো গোলাকার শেপের একটা 3D অবজেক্টের ভলিউম আমরা বের করতে পারি। সো এখন আমরা দেখবো যে ভলিউমস বাই স্লাইসিং ডিস্ক ওয়াশার মেথড। তো আমরা বেসিক ভিডিওতে কিন্তু ডিস্ক ওয়াশার মেথডটা আসলে কি করে কি তার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বোঝার চেষ্টা করেছি। এখন হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি এটা দেখবো যে কিভাবে কি অ্যাপ্লাই করা হয় ম্যাথসে। ডিস্ক ওয়াশার মেথড খুবই ইজি একটা মেথড। ইফ উই ক্যান সি আমাদের ডিস্ক ওয়াশার হচ্ছে কি, ডিস্কটা কি, ডিস্কটা হচ্ছে আমার একটা চাকতি বা হচ্ছে বলা যায় সার্কেল। সার্কেলের এরিয়া কি পাই আর স্কয়ার, রাইট? সো আমরা বেসিক্যালি এখানে যদি ম্যাথমেটিক্যালি দেখি তাহলে নাথিং বাট আমরা হচ্ছে কোনো একটা অবজেক্টকে, এরকম কোনো একটা অবজেক্ট যদি থাকে এবং কোনো একটা অবজেক্টকে অনেকগুলো ডিস্কে বিভক্ত করবো, ডিস্কে বিভক্ত করে সবগুলো ডিস্কে আমরা ইন্টিগ্রেট করি। সবগুলো ডিস্কে যদি ইন্টিগ্রেট করি সবগুলো ডিস্কে আমার এরিয়াটা হচ্ছে এরকম হবে, পাই আর এর জায়গায় এফ এক্স, অর্থাৎ কিনা আমার যে অবজেক্টটা সেই অবজেক্টের ফাংশন এফ ফর হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমরা এই যে ভলিউমটা যে বের করতেছি ডিস্ক মেথডে কতটুকু থেকে কতটুকু, লেটস সে এটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত। ঠিক আছে, যে এটা যদি এ থেকে বি পর্যন্ত হয়ে থাকে তাহলে আমাদের ইন্টিগ্রালটা হচ্ছে কত হবে, এ থেকে বি, সব ইন্টিগ্রালটা এ থেকে বি পর্যন্ত। ঠিক আছে, ডিএক্স। তাহলে এক্স অ্যাক্সিসের করেসপন্ডিং আমরা যদি কোনো একটা অবজেক্টের ডিস্ক মেথডে, ডিস্ক ওয়াশার মেথডে যদি আমরা ভলিউম বের করতে চাই তাহলে আমাদের ফর্মুলাটা হবে দ্য ইন্টারভাল থ্রু দিস ইন্টারভাল এ থেকে বি, দেন হচ্ছে পাই এফ এক্স হোল স্কয়ার, পাই এফ এক্স হোল স্কয়ার, দ্যাটস ইট। আচ্ছা, এখন যদি এরকম হয় যে না আমার এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের করেসপন্ডিং না ওয়াই অ্যাক্সিসের করেসপন্ডিং, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্টারভালটা যেরকম হবে ওয়াই অ্যাক্সিসের করেসপন্ডিং আমরা ইন্টারভালটা ধরে নিব সি থেকে ডি পর্যন্ত, সি থেকে ডি পর্যন্ত। তাহলে আমাদের যে ইন্টিগ্রেশনটা সেটা কি করব, তখন আমরা হচ্ছে এফ ওয়াই ফাংশনকে চুজ করব। তো আর এর জায়গায় আমাদের এফ ওয়াই ফাংশন থাকবে, সো এফ পাই এফ ওয়াই হোল স্কয়ার ডি ডি ওয়াই। ঠিক আছে, ডি ওয়াই জাস্ট হচ্ছে এক্স এর জায়গায় আমার ওয়াইটাকে রিপ্লেস হবে এতটুকুই। আর হচ্ছে আমার ওয়াই এক্সিস এর করেসপন্ডিং, ওয়াই এক্সিস এর করেসপন্ডিং যে ইন্টারভালটা সেই ইন্টারভালটাই করব, আর হচ্ছে ফাংশনটা এফ ওয়াই নেব। এই তো এখন আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখবো, সেটি হচ্ছে এনক্লোজড এরিয়া। তো এনক্লোজড এরিয়া বা এনক্লোজড রিজিয়ন, অর্থাৎ কিনা এরকম যদি হয় যে এরকম একটা কার্ভ আছে, এরকম একটা স্ট্রেট লাইন আছে, তো এদের মাঝে যে এনক্লোজড রিজিয়নটা আছে এই এনক্লোজড রিজিয়নের ভলিউমটা যদি বের করতে বলা হয়, তো আমি ধরে নিলাম হচ্ছে একটা হচ্ছে এফ এক্স আর একটা হচ্ছে জি এক্স, তাহলে তাদের এনক্লোজ রিজিয়নটা হবে হচ্ছে এফ এক্স মাইনাস জি এক্স। ঠিক আছে, এফ এক্স মাইনাস জি এক্স। তো এফ এক্স মাইনাস জি এক্স কে তো এই ক্ষেত্রে আমাদের আগের বার কি ছিল, এফ এক্স হোল স্কয়ার, এফ এক্স হোল স্কয়ার বা এফ ওয়াই হোল স্কয়ার। এবার হচ্ছে এক্স এক্সিস করেসপন্ডিং যদি আমরা এই এনক্লোজ রিজিয়নের এই ভলিউমটা বের করতে চাই ডিস্ক ওয়াশার মেথডে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এফ এক্স এর জায়গায় আমার এনক্লোজ রিজিয়নটা কত, এফ এক্স মাইনাস জি এক্স। তাহলে নাথিং বাট আমাদের এই ফাংশন দুইটার হোল স্কয়ার দিয়ে বিয়োগ, এফ এক্স স্কয়ার মাইনাস জি এক্স স্কয়ার, এফ এক্স স্কয়ার মাইনাস জি এক্স স্কয়ার, দ্যাটস ইট। আর হচ্ছে এখানে পাই, তাহলে এটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত, এই এতটুকু। সো আমরা এক্সাম্পল ম্যাথ দেখলে আরো বেটার বুঝতে পারবো যে কিভাবে কি এগুলো সলভ করা যায়। So let's go through the first example. The first example is find the volume of the solid that is obtained when the region under the curve y equals to root over x over the interval y1 to 4 is revolved about the x-axis. তাহলে x-axis corresponding আমার এখানে কাউন্ট করতে বলা হচ্ছে। সো আমরা এটার ফর্মুলা জানি হচ্ছে a থেকে b পর্যন্ত পাই fx হোল স্কয়ার dx। এখন এখানে fx y goes to fx যে ফাংশনটা, fx ফাংশনটা কত দেয়া আছে, root x দেয়া আছে, তাহলে
এফ এক্স এর জায়গায় কি বসবে, আমার রুট এক্স বসবে, তাহলে রুট এক্স হোল স্কোয়ার পাই ডিএক্স অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড দেন এখানে ইন্টারভালটা কত 1 থেকে 4, তাহলে এমই হচ্ছে 1 4। সো ওভারঅল এটা যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন করলে আমাদের এরকম আসবে পাই 1 4 এক্স ডিএক্স, তাহলে এক্স কে ইন্টিগ্রেশন করলে আসে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, দেন হচ্ছে এখানে আমরা ইন্টারভাল যদি বসিয়ে দিই তাহলে at the last moment we'll get the value 15 pi by 2। তো আমাদের ইন্টারভাল বসিয়ে দিলে 15/2 আসে, আর হচ্ছে এই অবশিষ্ট পাইটা আমরা সাথে গুণ করে দিলাম, দ্যাটস ওকে। এরপরের যে এক্সাম্পলটা এখানে বলা হচ্ছে যে আমার find the value of the solid generated when the region between graphs of the equations fx equals to half plus x square, fx এর এটা দেওয়া আছে half plus x square and gx equals to x, so over the interval 0 to 2। তাহলে এখানে খেয়াল করুন, এখানে কিন্তু আমার দুইটা লোকাসের এনক্লোজড রিজিয়নকে মিন করা হচ্ছে। তাহলে দুইটা লোকাসের এনক্লোজড রিজিয়নকে যদি মিন করা হয় তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এটা। তাহলে আমাদের এখানে যেহেতু বলা হচ্ছে যে fx equals to half plus x square একটা, আর সরাসরি gx বলেই দেওয়া আছে যে gx equals to x আর একটা, তাহলে আমরা দুইটা রিজিয়নের মধ্যে, ও বাই দ্য ওয়ে এখানে রিভলভ হচ্ছে অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস, তাহলে রিভলভ যেহেতু অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস, তাহলে আমাদের ফর্মুলাটা এরকম দাঁড়ায় যে এ থেকে বি পাই এফ এক্স হোল স্কোয়ার মাইনাস জি এক্স হোল স্কোয়ার ডিএক্স। এখন আমরা একে একে জাস্ট মানটা বসিয়ে দিব। এ থেকে বি ইন্টারভালটা কত 0 থেকে 2, তাহলে 0 থেকে 2 আমরা বসিয়ে দিব পাই এফ এক্স এর জায়গায় আছে হাফ প্লাস এক্স স্কোয়ার, তাহলে এফ এক্স এর জায়গায় আমরা লিখবো হাফ প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস জি এক্স এর জায়গায় আমরা এক্স লিখে দিব এক্স স্কোয়ার, দেন ডিএক্স। এখন এইটাকে যদি আমরা ওভারঅল কাউন্ট করি 0 থেকে 2 পাই, সো আমাদের 1/4 প্লাস x টু দি পাওয়ার 4 আসে ডিএক্স। আমরা আলটিমেটলি এই পুরাটাকে যদি 1/4 কে ইন্টিগ্রেশন করি, পাই তো কনস্ট্যান্ট হিসেবে বাম পাশে চলে আসবে, তাহলে 1/4 কে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে x/4, আর x টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেশন করলে আসবে x টু দি পাওয়ার 5/5, 0 থেকে 2। এখন আমরা ইন্টারভালটা বসিয়ে দিলে at the last moment we'll get the value 69 pi by 10, that's it। সো একদম ইজি ম্যাথ, আমাদের জাস্ট ফর্মুলার মধ্যে মান বসিয়ে দিলেই কাজ কিন্তু শেষ হয়ে যায়। ওকে, সো পরের ম্যাথটা দেখি আমরা। এখানে বলা হচ্ছে যে ফাইন্ড দি ভ্যালু অফ দ্য সলিড জেনারেটেড when the region enclosed by y equals to root over x, y equals to 2 and x equals to 0 is revolved by about the y axis। তাহলে এখন আমাদের কোন অ্যাক্সিস বরাবর রিভলভ করা হচ্ছে, আমার এইবার হচ্ছে y axis বরাবর রিভলভ করা হচ্ছে। সো আমাদের যখন y axis বরাবর রিভলভ করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম যে v ইকুয়ালস টু আমার হচ্ছে ইন্টারভাল y axis এর করেসপন্ডিং ইন্টারভাল পাই, দেন হচ্ছে fy হোল স্কয়ার dy, রাইট। এখন কথা হচ্ছে যে এখানে ইন্টারভালটা কত, প্রথমত হচ্ছে আমার এখানে ইন্টারভালটা কত সেটা দেখতে হবে। এখানে খেয়াল করুন, এখানে আমার ইন্টারভালটা বের করার জন্য এখানে বলা আছে হচ্ছে y equals to 2 enclosed by কত y equals to root over x and y equals to 2 and হচ্ছে x equals to 0। সো আমরা এখানে একটু পার্ট বাই পার্ট আসি, ঠিক আছে। ফার্স্ট অফ অল উইল লুক আফটার দ্য y equals to root x। আচ্ছা, এখানে y equals to root x, y equals to fx আকারে আছে, আমার তো fy আকারে রিপ্রেজেন্ট করতে হবে, তাই না। তো fy আকারে যদি রিপ্রেজেন্ট করতে যাই তাহলে প্রথমত করতে হবে কি x equals to y স্কয়ার, উভয় পাশে হোল স্কয়ার করতে হবে। আচ্ছা, উভয় পাশে হোল স্কয়ার করলাম, ভালো কথা। এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে নোটিসেবল থিং হচ্ছে আমার কি বলে ইন্টারভালটা। এখানে আমরা ফার্স্টে কি পেয়ে গেলাম, fy-টা কিন্তু পেয়ে গেলাম, তাহলে আমাদের fy-টা কত y স্কয়ার, fy-টা y স্কয়ার, আর উপরে fy হোল স্কয়ার আছে, তাহলে হোল স্কয়ারটা দিয়ে দিলাম। তো এখন ইন্টারভালটা কত হবে, তাই না। তো ইন্টারভালটা দেখুন আমার এখানে y ইকুয়ালস টু 2 পর্যন্ত কিন্তু, আর এটা কিন্তু x ইকুয়ালস টু 0। সো আমরা কিন্তু এখানে সরাসরি বলে ফেলতে পারি যে আমাদের ইন্টারভালটা হচ্ছে
0 থেকে যেহেতু y ইকুয়ালস টু 2 তাহলে 2 পর্যন্ত। ঠিক আছে, একদম ইজি। সো এখন আমরা ইজিলি এইটার ইন্টিগ্রেশন যদি সলভ করে ফেলি তাহলে আমাদের মান আসবে হচ্ছে পাই y টু দি পাওয়ার 5/5। এখানে আমরা 0 থেকে 2 ইন্টারভালটা বসিয়ে দিব। তো ইন্টারভালটা বসালে আমার আলটিমেট অ্যান্সার আসবে 32/5, আর পাইটা ডান পাশে লিখে দিলাম। তো দ্যাট ইজ মাই অ্যান্সার। এখন লাস্ট একটি ম্যাথ দেখবো, সেটি হচ্ছে ফাইন্ড দি ভলিউম অফ দ্য সলিড জেনারেটেড when the region under the curve y equals to x square over the interval 0 to 2 is rotated about the line y equals to -1. সো এবার কোন অ্যাক্সিসের করেসপন্ডিং, এবার হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনের করেসপন্ডিং। খেয়াল করবেন এখানে কিন্তু এবার এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনের করেসপন্ডিং আমার হচ্ছে কি করা হচ্ছে, রোটেশনটা করা হচ্ছে। তাহলে এই যে এই প্রবলেমটা কিন্তু একটু অন্যভাবে আমাদের সলভ করতে হবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথমত আমার যে এফএক্স যে ফাংশনটা, আচ্ছা আগে আমি ফর্মুলাটা লিখছি, ভি ইকুয়ালস টু রুট ওভার অফ এ থেকে বি পর্যন্ত পাই এফ এক্স হোল স্কয়ার ডিএক্স। এখন আমাদের এনক্লোজড যে রিজিয়নটার জন্য আমাদের ভলিউম বের করতে হবে। ফার্স্ট অফ অল সেই এনক্লোজ রিজিয়নটা বের করতে হবে, অর্থাৎ কিনা এফএক্সটা বের করতে হবে। তারপরে আমাদের এখানে কি ইন্টারভাল কিন্তু দেয়া আছে 0 থেকে 2, তাহলে আমরা ইন্টারভালটা 0 থেকে 2 এখানে বসিয়ে দিই আগে। দেন হচ্ছে আমরা এখন দেখি যে এফএক্সটা আসলে কিভাবে কি আসে। খেয়াল করবেন এখানে আমার একটা কার্ভ দেওয়া আছে y equals to x square and about the line কি y equals to -1. সো এখন এইখানে আমরা যদি এই যে y equals to -1টা এখানে বসিয়ে দিই তাহলে আমার কত আসে, x square equals to -1। তো আমরা এটাকে লিখতে পারি x square plus 1 equals to 0, রাইট? x square plus 1 equals to 0। তো আমরা এখানে কিন্তু দুইটা জিনিস পাচ্ছি, একটু খেয়াল করুন, আমরা কিন্তু এখানে দুইটা জিনিস পাচ্ছি। তো এনক্লোজ রিজিয়নটা আমরা কাউন্ট করি কিভাবে, এনক্লোজ রিজিয়নটা কাউন্ট করি এই যে দেখ, এইটা হোল স্কয়ার মাইনাস এইটার হোল স্কয়ার মাইনাস এটা, রাইট? সো এই দুইটা হোল স্কয়ার মাইনাস এটা। আবারও বলতেছি, আমরা এনক্লোজ রিজিয়ন কাউন্ট করি কিভাবে, এনক্লোজ রিজিয়নটা কাউন্ট করি হচ্ছে এফ এক্স হোল স্কয়ার মাইনাস জি এক্স হোল স্কয়ার। এটা হচ্ছে আমরা এখানে বসাই, আর হচ্ছে এফ এক্স মাইনাস জি এক্স, এটা করে হচ্ছে আমরা এনক্লোজ রিজিয়নটা করতে পারি। তো ইন্টিগ্রেশনে এখানে বসানোর জন্য, অর্থাৎ কিনা এফ এক্স হোল স্কয়ার এটা বসানোর জন্য আমরা কি করব, আমরা হচ্ছে নাথিং বাট এফ এক্স হোল স্কয়ার মাইনাস জি এক্স হোল স্কয়ারটা বের করব। ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা বের করি তাহলে কি হবে, এফ এক্স এর জায়গায় আমরা লেটস সে এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ারটা আমরা বসাবো, আর হচ্ছে মাইনাস জি এক্স এর জায়গায় আছে মাইনাসের 1, এই যে মাইনাসের 1 থেকে মাইনাসের 1 হোল স্কয়ার আমরা বসিয়ে দিই। তাহলে এটা যদি বসাই তাহলে হচ্ছে আমার এরকম আসে 2x স্কয়ার প্লাস 1 মাইনাসের এদিকে 1 আসে, তাহলে 1 1 কাটাকাটি চলে যায়। আচ্ছা এখানে এক্স স্কয়ার হোল স্কয়ার হবে, তো x টু দি পাওয়ার 4 আসে অ্যাকচুয়ালি। তো 1 1 কাটাকাটি চলে যায়, কাটাকাটি গিয়ে শুধুমাত্র থাকবে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার। তো এটার সাথে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনে যদি বসাই তাহলে পাইটা গুণ হবে, তাহলে পাই ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার পেয়ে গেলাম। এখন এটাকে আমরা অ্যাজ ইউজুয়াল ইন্টিগ্রেশন করলেই আমার কাজ শেষ। তাহলে আমাদের আসে হচ্ছে পাই এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস 2 পাই এক্স কিউব বাই 3, এখানে 0 থেকে 2। সো ওভারঅল আমরা ইন্টারভালটা বসিয়ে দিলে আমাদের মান আসবে হচ্ছে 176 পাই/50, 176 পাই/50। দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের ডিস্ক মেথডের মাধ্যমে খুব ইজিলি আমরা যে কোনো হচ্ছে প্রবলেম সলভ করতে পারি। আচ্ছা এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখব, সেটা হচ্ছে ভলিউম বের করা। আচ্ছা এই যে আমরা এই ডিস্ক মেথডের মাধ্যমে এত ম্যাথ করলাম, এগুলোর একটা যাচাইকরণ করি যে ছোটবেলায় আমরা কিন্তু এরকম একটা ফর্মুলা পড়েছিলাম যে একটা স্ফেয়ারের ভলিউম কত। যে একটা স্ফেয়ার, এটা কিন্তু 3D অবজেক্ট, হ্যাঁ আবার সার্কেল মনে করবেন না, একটা স্ফেয়ার বা গোলক বা এই যে আপনারা যে বল দেখেন, এরকম বলের ভলিউমটা কত ছিল, ফর্মুলা আমরা এরকম পড়েছিলাম 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এখন
এই যে বলটা বা হচ্ছে স্ফেয়ারটা, এই স্ফেয়ারটা ডিস্ক মেথডের মাধ্যমে এই যে এরকম ডিস্কে বিভক্ত করে স্লাইস করে করে তারপরে যদি সবগুলা স্লাইস একসাথে ইন্টিগ্রেট করে দিই, তাহলে কি আমার আসলে এই ভলিউমের ফর্মুলা এটা বের হয়? সো এটা হয় কি না আমরা এটা একটু যাচাই করব, যে আসলে আমাদের এই যে আমরা যেই মেথডে করতেছি বা যেই ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি এটার সিগনিফিকেন্সটা কতটুকু, এটার সত্যতা কতটুকু। আচ্ছা, খেয়াল করেন আমার যে স্ফেয়ারটা, লেটস সে স্ফেয়ারের রেডিয়াস হচ্ছে আর, আর রেডিয়াসের একটা স্ফেয়ার। তো আমার স্ফেয়ারের ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে ফর 2 ডাইমেনশনাল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। ঠিক আছে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমরা এখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি, আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়াই ইকুয়ালস টু আমরা লিখতে পারি রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা ফর্মুলা অনুযায়ী কি জানি, ফর্মুলা অনুযায়ী ভি ইকুয়ালস টু জানি হচ্ছে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত। এখন এ থেকে বি আমরা কিভাবে কি লিখতে পারি, এখানে খেয়াল করুন আমার স্পেয়ারের এক প্রান্ত কি মাইনাসের আর, আর আরেক প্রান্ত হচ্ছে আর। যদি সেন্টারটা 0 0, আমাদের সেন্টার কিন্তু 0 0 ধরে নিয়েছি, এজন্যই আমাদের ফর্মুলাটা সরি লোকাসটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে সেন্টার যদি 0 0 হয় তাহলে আমাদের ওভারঅল যে স্ফেয়ারের রেঞ্জটা কতটুকু, মাইনাস আর থেকে আর পর্যন্ত না, মাইনাস আর থেকে কিন্তু আর পর্যন্ত। দেন পাই এই যে ফর্মুলা দেন পাই এফ এক্স হোল স্কোয়ার। এখন ওয়াই ইকুয়ালস টু এফ এক্স আকারে কিন্তু আমাদের লোকাসটাকে রিপ্রেজেন্ট করেছি। তাহলে এফ এক্স হোল স্কোয়ার মানে কি, আমার রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে রুট স্কোয়ার কি কাটাকাটি চলে যাবে, তো শুধুমাত্র থেকে যাবে হচ্ছে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন আপনি এইটাকে যদি ওভারঅল ইন্টিগ্রেশন করেন, তাহলে ইন্টিগ্রেশন করে আপনি পাবেন হচ্ছে আর স্কোয়ার এক্স মাইনাস এক্স কিউব বাই 3, যেখানে আপনি এখন হচ্ছে আমাদের ইন্টারভালটা বসিয়ে দিবেন। ইন্টারভাল যদি বসান তাহলে ডেফিনেটলি আমার অ্যান্সার আসে 4/3 বাই আর কিউব। তাহলে খেয়াল করুন ইন্টিগ্রেশনের মাধ্যমে এই যে এতক্ষণ যে ইন্টিগ্রেশন করলাম, এই ইন্টিগ্রেশনগুলো যে অ্যাকচুয়ালি আমার প্রপার ভলিউমটা বের করতে পারে ডিস্ক মেথডের মাধ্যমে, সেটাই আমরা দেখব। তো এইভাবে অন্যান্য ভলিউমের যে ফর্মুলাগুলো আমরা পড়েছি সেইগুলাও হচ্ছে জেনারেট করা যায় থ্রু ডিস্ক মেথড। সো ইয়া, দিস ইজ ইট।